বর্তমানে পার্লামেন্টে আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের ভারতের মুসলিম যেইগুলি সম্পদ আল্লাহর নামে ওয়াকফ করেছেন, দান দিয়েছে, ভারতের রাজ্যসভা লোকসভা দুটি সভা থেকে বিল পাস হয়ে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে যাওয়ার পর এটা একটা কানুন হয়ে গেছে। এই ওয়াকফ সংশোধনীয় বিল আনার কারণ কি? কারণ হচ্ছে মুসলমানদের ভারতবর্ষের মাটিতে ব্যাপক সম্পদ ওয়াকফ বোর্ডের মধ্যে রয়েছে। ওয়াকফ কাকে বলে? একজন আল্লাহর বান্দা আল্লাহর নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, মাজারের নামে নিজের জমি, নিজের টাকা ওয়াকফ করে দিলেন। যখন বান্দা নিজের জমির টাকা ওয়াকফ করে দেয়, যেই জিনিসের জন্য ওয়াকফ করবে সেই জিনিসের জন্যই ব্যবহার করতে হবে। ওকে কেউ বেচতে পাবে না, ওকে কোনো ব্যক্তি জবরদস্তি দখল করতে পারবে না। আর যদি ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তি দখল করে, মুসলমানদের প্রতি ফরজ প্রত্যেক বৈধ তরিকাতে তার প্রতিবাদ করে তার হাত থেকে ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার আপনার প্রতি ফরজ। আমরা ঘুমিয়ে আছি মুসলমান, সারা ভারতবর্ষের মাটিতে কত তোড়ফোড় চলে গেছে, প্রতিবাদ চলতেছেন। কারণ এই বিল যদি পাস হয়ে কানুন হয়ে থেকে যায়, আজ যদি আমরা বিল ফেরত না করতে পারি, মুসলমান ভবিষ্যতে বড় বড় মসজিদে লেটার পাঠানো হবে, মসজিদের কাগজ দেখাও, রেজিস্ট্রেশন দেখাও, আপনার খারিজের সার্টিফিকেট দেখাও, বিভিন্ন রকমের কাগজ চাইবে। যখন না দিতে পারবে বলবে এটা ওয়াকফ সম্পদ নয়, এটা সরকারের সম্পদ। আমাদের মসজিদগুলি কাড়ার জন্য, মাদ্রাসা দখল করার জন্য, কবরস্থান দখল করার জন্য, দরগাগুলি দখল করার জন্য এই নাপাক বিল, কালো কানুন বিজেপি সরকার আরএসএস নিয়ে এসেছে। এই বিলের বিপক্ষে আমাদেরকে সাংবিধানিক প্রতিবাদ করতে হবে। কৌরির বাড়ি জ্বালানো যাবে না, কৌরির গাড়ি জ্বালানো যাবে না, কোন ধর্মের ব্যক্তির প্রতি আঘাত করা যাবে না। আল্লাহ পাক বলেছেন সূরা কাফিরুনের মধ্যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই পুরো সূরাটার মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী তুমি বলো এই কাফির, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার জন্য, আমাদের ধর্ম আমার জন্য। দুঃখ হয় কিছু জায়গায় দেখতে পাওয়া যায়, প্রতিবাদ করছো ঠিক আছে, ওয়াকফ বিলকে বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পদকে বাঁচানোর জন্য, ওয়াকফ সংশোধনীয় বিলকে রদ করার জন্য প্রত্যেক বৈধ চেষ্টা আমাদের জন্য করা একান্ত জরুরি। তবে কোন হিন্দু ভাইয়ের বাড়ি জ্বালাও, এটা কোন ইসলামে লেখা আছে? পুলিশের গাড়ি জ্বালাও, কোন ইসলামে লেখা আছে? কৌরির প্রপার্টিকে নুকসান করা যাবে না, কোন ধর্মের ব্যক্তির প্রতি হাত তোলা যাবে না। আমাদের ভারতের সংবিধান যেইভাবে প্রোটেস্ট করার অনুমতি আমাদেরকে দেয়, সেইভাবে আমাদেরকে প্রোটেস্ট করে আমাদের ওয়াকফ সম্পদকে বাঁচাতে হবে মুসলমান। আর যেখানে মুসলমান বসবাস করে সারা পৃথিবীতে, খাস করে ভারতের মাটিতে যে যেখানে আছে, সেখান থেকে যতটুকু সম্ভব ওয়াকফ বিলের বিরুদ্ধে মিছিল বের করে, র্যালি বের করে, অ্যাপ্লিকেশন জমা করে প্রতিবাদ করতে হবে, যাতে বিজেপি সরকার এই বিলকে ফেরত নিতে বাধ্য হয়ে যায়। এটা আমাদেরকে করতে হবে, কারণ এটা ভবিষ্যৎ আমাদের পরে যে আমাদের পিঢ়ি আসবে, আজ যদি এদের মোকাবিলা না করতে পারি তাদের ভারতে থাকা অসম্ভব হয়ে যাবে। আজ থেকে কয়েক বছর পূর্বে বিজেপি সরকার যখন কিষানদের বিরুদ্ধে কানুন নিয়ে এসেছিল, কিষান ভাইরা দিল্লিকে জাম করে মোদী সরকারকে কিষান বিরোধী কানুনকে ফেরত নিতে বাধ্য করেছিল। এই পৃথিবীর মুসলমান, যদি পুরো ভারতে কয়েক কোটি মাত্র কিষান ভাই ওই বিলকে ওয়াপস নেওয়াতে যদি মোদী সরকারকে বাধ্য করতে পারে, এই ভারতের মাটিতে 35 কোটি মুসলমান বসবাস করে,
যদি মুসলমান মাথায় কাফন বেঁধে ময়দানে নেমে যায় ওয়াকাফ বিল পর্যন্ত তাকে ওয়াফাস নিতে বাধ্য হতে হবে মুসলমান। কিন্তু আমরা বাড়িতে ঘুমিয়ে থাকলে হবে না। একজন দোয়া করছে আল্লাহ এটা কাজ করে দাও, দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও। কিন্তু বিরাদর ইসলাম আমরা বলি কি মুসলিমদের পৃথিবীতে 56টি দেশ আছে। কতটি? 56টি দেশ। কিন্তু যতগুলো নেতা আছে সবকে ইসরায়েল কুকুরও মনে করে না। তুর্কির প্রেসিডেন্ট হোক, সৌদির প্রেসিডেন্ট হোক, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হোক, বাংলাদেশের, মিশরের, কাতারের, দুবাইয়ের 57-56টি মুসলিম দেশের যারা নেতা মাতা আছে, দায়িত্বশীল ব্যক্তি আছে, তাদেরকে ইসরায়েল কুকুরের সমতুল্য মনে করে না। এই জন্য গাজাবাসী মুসলমান পানির জন্য মরছিল, আজ পর্যন্ত কোন মুসলিম দেশ এক বোতল পানি পাঠায়নি। এই গাজাবাসী মুসলমানদের অ্যাম্বুলেন্স তেলের জন্য চলেনি। সৌদি আরব তেলে ভরা, দুবাই তেলে ভরা, কাতার তেলের খাদানে ডুবা, তারা এক ব্যারেল তেল পর্যন্ত পাঠাইতে পারেনি। যদি আমরা এটা ভাবি হয়তো আমাদের পক্ষে পাকিস্তান কথা বলবে, বাংলাদেশ কথা বলবে, ফিলিস্তিনকে দেখে শিক্ষা নিয়ে নেন। খোদার কসম 56টি মুসলিম দেশে কোন নেতা আপনার আমার পক্ষে আসবে না। সব নিজের ব্যাপারে চিন্তা করে। এই ভারতীয় মুসলমান ভারতের টিকে থাকতে হলে নিজের বলে টিকে থাকতে হবে, অন্য দেশের বলে টিকা যাবে না। আমাদের বলে টিকতে হবে। আর আমাদের ছেলে মেয়েকে ভালোভাবে শিক্ষা দিতে হবে, উকিল তৈরি করতে হবে, ব্যারিস্টার বানাতে হবে, বিজ্ঞান বানাতে হবে, সায়েন্টিস্ট বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, যাতে আমাদের সমাজ কোর্টে গিয়ে আঙুল দেখিয়ে কথা বলতে পারে। এই ভারতের মাটিতে অনেক মুসলিম সাংসদ আছে, অনেক মুসলিম এমএলএ আছে, কিন্তু মাত্র একজন সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি যেইভাবে মোদির বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে গলা চড় করে কথা বলে, একটা ওর এমপির বাপেরও ক্ষমতা নেই। আছে এই বাংলার মাটিতে কত সাংসদ আপনারা বানিয়েছে? আজ পর্যন্ত বাংলার কোন সাংসদ মিছিল বের করেছে, প্রতিবাদী র্যালি বের করেছে? কেন করেনি? এরা সব মমতার কাছে বিক্রি হয়েছে। ইনি যদি বলেন মিছিল বের করিও না, একটা কেউ বের করবেন না। কিন্তু আসাদউদ্দিন ওয়াইসি আমি কোন পার্টির লোক নয়, তার এই জন্য প্রশংসা করছে যখনই মুসলমানের প্রতি আঙ্গুল উঠেছে তার আঙ্গুল ভাঙা জবাব আসাদউদ্দিন ওয়াইসি দিয়েছে। আমি কি মিথ্যা বলছি? জোরে বলেন। লোকটা কি খারাপ? 5 ওয়াক্তের নামাজি লোক, সুন্নি আকীদার লোক, মাজার জিয়ারতকারী লোক, কিয়াম করনে वाला লোক, সালাম পড়নে वाला লোক, নবীর মিলাদ পালন করনে वाला ব্যক্তি আসাদউদ্দিন ওয়াইসি ভারতবর্ষে যত নেতা আছে সব চাইতে বেশি শিক্ষিত। তাকে কেন জেলে ভরতে পারে না? তাকে কেন ভয় দেখাতে পারে না? তার শিক্ষার বল আছে, শিক্ষার জোর আছে। এর জন্য আমাদেরকে একবেলা না খেয়ে হলেও শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে। আর ওয়াকাফ বিল যে নিয়েছে, এই বিলের বিপক্ষে খেয়ে না খেয়ে প্রতিবাদ করে বিলটা আমাদেরকে ফেরত নেওয়াতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সফলতা দান করো। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।